আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। আমি আজকে আপনাদের সাথে একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইবিএস কি, আইবিএস কেন হয় এবং আইবিএস হলে কি করবেন। আইবিএস কি? আইবিএস এর পূর্ণরূপ হচ্ছে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, অর্থাৎ আইবিএস হচ্ছে পেটের দীর্ঘমেয়াদী পীড়াদায়ক রোগ। আইবিএস হওয়ার জন্য কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ এবং ডিপ্রেশন আইবিএস এর সাথে সম্পর্কযুক্ত। আইবিএস তিন ধরনের হয়ে থাকে। ডায়রিয়া প্রিডমিনেন্ট, অর্থাৎ এখানে ডায়রিয়া সমস্যা বেশি হবে। কনস্টিপেশন প্রিডমিনেন্ট, অর্থাৎ এখানে কি হবে, কোষ্ঠকাঠিন্য সমস্যা বেশি হবে। মিক্সড ভ্যারাইটি, অর্থাৎ এখানে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য উভয় সমস্যাই একসাথে থাকতে পারে। সেক্ষেত্রে আইবিএস এর লক্ষণগুলো কি কি? আইবিএস এর লক্ষণ হচ্ছে দীর্ঘদিন পেটে ব্যথা হবে, খাবার গ্রহণের পর পেটে ব্যথা বেড়ে যেতে পারে এবং পায়খানার চাপ আসতে পারে। পায়খানার সাথে পিচ্ছিল, মিউকাস যেতে পারে। এই সমস্যা যদি 6 মাস অথবা তার চেয়ে বেশি হয়, তখন এটাকে আইবিএস হিসেবে ধরা যেতে পারে। সেক্ষেত্রে আইবিএস হলে কি করবেন? এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে আপনি নিয়মিত কিছু খাদ্যাভ্যাস মেনে চলবেন এবং আঁশ জাতীয় খাবারগুলো পরিহার করবেন। আঁশ জাতীয় খাবারগুলো হচ্ছে ডাঁটা, ঢেঁড়স, বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, টমেটো, সিম, সিমের বিচি, মটরশুঁটি, গাজর, এই জাতীয় খাবারগুলো আপনি পরিহার করবেন। সেই সাথে দুধ ও দুগ্ধ জাতীয় খাবারগুলো পরিহার করবেন। অ্যালকোহল এবং অতিরিক্ত পানীয়, কোমল পানীয় জাতীয় খাবারগুলো আপনি পরিহার করবেন। সেই সাথে অতিরিক্ত মিষ্টি খাবারগুলো পরিহার করবেন। নিয়মিত খাদ্যাভ্যাস পরিহার করার পরেও যদি আপনার সমস্যার সমাধান না হয়, তাহলে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।